হাই এভরিওয়ান, ওম নমঃ শিবায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দুপুরে আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি কদিন ধরে খুব ইমোশনাল আছি। তো এই আমার যে ফিলিংসটা আছে কার সাথে শেয়ার করব ভাবতে ভাবতে ভাবলাম, আপনারা অনেকেই জানেন আমার অনেকগুলো ব্লগে বা আপনারা লাইভে দেখেছেন আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, আপনারা এটাও অনেকে জানেন, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিচারদের চাকরি নিয়ে এখন একটা খুব প্রবলেম হয়েছে। আশা করি আপনারা অনেকেই শুনেছেন, ভারতবর্ষের অনেক জায়গায় আমাদের এই খবরটা ছড়িয়ে গেছে। যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে। আমিও সেই চাকরির হারানোর মধ্যে একজন প্রার্থী। তো আমি ফার্স্ট ইয়ারে আছি, আমি উত্তরবঙ্গে রয়েছি। আপনারা অনেকেই দেখেছেন আমার একটি ছোট্ট বাচ্চা ছেলে আছে। তো আমার ছেলে এখন কলকাতায় বাপের বাড়িতে আমার মা বাবার কাছে আছে। তো আমি এখানে আছি একা। আমি এখানে একা এই জন্যই আছি যে চাকরি চলে গেছে তো কি হয়েছে, তা আমি নিজেকে আবার প্রিপেয়ার করব। এইরকম কথা হচ্ছিল যে আমাদের আবার এক্সাম হবে। আমি জানি না এক্সাম হবে না আমাদেরকে আবার চাকরিতে বহাল থাকতে পারবো না আরও কিছু ইস্যুস হবে। আমি ঠিকঠাক ইনফরমেশন কিছু জানি না, এখনো বুঝতে পারছি না কিছু। আমরা টিচাররা কনফিউজ আছি। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই, আমি পার্সোনালি ফিল করি যে আমি অনেস্ট আছি, ভগবান আমার সাথে অবশ্যই থাকবেন, ভোলেনাথ আমাকে শক্তি দেবেন, আর আমি পড়াশোনা করছি অ্যান্ড আরও আমার গ্রোয়িংয়ের জন্য ট্রাই করছি। তো আমি এখানে একা আছি এখন। তো এই যে আমাদের সম্মান হানিটা হয়েছে তার জন্য খুব আপসেট ছিলাম। তাই আমি এবং আমার কিছু কলিগরা এখন কয়েকদিন ধরে বিদ্যালয়ে যাইনি। তবুও সোমবার দিন আমি একটা অন ডিউটি পাওয়ার কথা। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছি, 11-12-এ আমার সাবজেক্ট হচ্ছে এডুকেশন। তো আমি খাতা দেখছি, তো খাতাগুলো দেখে আমার জমা দেওয়ার জন্য আমি একটা অন ডিউটি মেবি পাবো, আমি এখনও ঠিকঠাক জানি না। আর মঙ্গলবার কালকে আমি যাইনি, গতকাল, আর আজকেও আমি বিদ্যালয়ে যাইনি। আমার সঙ্গে যারা কলিগ আছে তারা বলেছে মেবি আমরা ফ্রাইডে যেতে পারি। কিন্তু আমরা একটু আপসেট আছি। এই যে সমাজে আমাদের একটা রেসপেক্ট যেভাবে ডিক্রিজ হচ্ছে সেটা আমরা মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তবু আমি নিজেকে অনেক মোটিভেশন নিয়েছি, মোটিভেশন দিয়ে ঠিকঠাক নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করেছি। অনেস্ট হওয়া সত্ত্বেও অনেস্টির ভ্যালু অনেক সময় পাওয়া যায় না, বাট নাথিং টু ডু, বাট আমরা ফাইট করছি। আগে গড জানে, আর হয়তো এই গভর্নমেন্ট জানি না। তবুও আজকে আমার সকাল থেকে রান্না করতে ইচ্ছে করছিল না, কিছু খেতেও ইচ্ছে করছে না। তবুও আমাকে তো ফাইট করতে হবে, আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। আমি যদি সুস্থ না থাকি আমার ছেলেকে কীভাবে আমি মানুষ করবো? তাই ভাবলাম যে না, গিয়ে রান্নাটা শুরু করি। তো আমার স্কুল, আমার ইনস্টিটিউশনের সমস্ত কলিগরা, আমার সব স্টুডেন্টরা, আমার একটা ফ্যামিলি, খুব সুন্দর মিষ্টি ফ্যামিলি। তো আমি এখন সেই ফ্যামিলিতে যেতে পারছি না বলে আমার যে এতগুলো বিদ্যালয়ের স্টুডেন্ট যারা আমার সন্তান, তাদেরকে ছেড়ে যে আমি রয়েছি আমার খুব কষ্ট হচ্ছে। তো তাদের সাথে সাথে আমার এখন আরেকটা নতুন ফ্যামিলি হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব ফ্যামিলি। আমার ইউটিউব ফ্যামিলিতে যতজন সাবস্ক্রাইবার আছে, আমি জানি না আপনারা কতজন আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, কিন্তু আমার মনে হলো এই দুঃখের সময়ে আমি আমার এই ফ্যামিলির সাথে কিছুটা টাইম কাটাই। তো আপনাদের সঙ্গে আমি এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করে আমার টাইমটাকে আমি দুঃখ আর ইমোশনের মধ্যে থেকে একটু বাইরে নিজেকে আনার চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই আমার জন্য একটু বেস্ট উইশ রাখবেন। তো আমি এখন সবার আগে ভাত বসিয়েছি, তারপরে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে আজকে সোয়াবিন দিয়ে ডিম রান্না করব। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। খুব ভালো না হোক, বাট যাই হোক না কেন আপনারা দেখবেন, ভালো মন্দ কমেন্ট আপনারা করবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে কিছু সোয়াবিন নিয়ে নিয়েছি। সেই সোয়াবিনগুলোকে আমি প্রথমে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে সেগুলোকে এইরকম করে চিপে নিংড়ে সমস্তটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আবার সেটাতে আমি জল দিয়েছি। জল দেওয়ার পর আবার সেটাকে আমি এরকম করে সেকেন্ড টাইম নিংড়ে সেটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করছি।
এবার আমি এর মধ্যে সামান্য লবণ, আন্দাজ মতো লবণ, হলুদ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, কে কেমন ঝাল খান, কে কেমন ঝাল বা লবণ পছন্দ করেন। এখানে আমাদের মাখা হয়ে গেছে এগুলো। এইবার ডিমটাকে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। আমার তো ডিমটা লাল লাল করে ভাজা খুব পছন্দ। আপনাদের কার কার ডিমটা একটু লাল লাল হলে মনে হয় ঝাঁপিয়ে করে ডিমের ঝোলটা খায়, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি কড়াইটি গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমরা পরিমাণ মতন তেল কড়াইটিতে দিয়ে দিলাম, কেননা এবার আমাদের সোয়াবিনটা ভাজতে হবে, ডিমটা ভাজতে হবে। আর এদিকে আমি অপর দিকে আমি এই যে দেখছেন পেঁয়াজটা, টমেটো, রসুন আর এটা আলু নয় কিন্তু এটা হচ্ছে কোয়াশ, এগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছি আমাদের পরবর্তী রান্নার পদ্ধতির জন্য। তো এখন তেল আমাদের গরম হয়ে গেছে। এই গরম তেল পুরো কড়াইতে একটু ভালো করে স্প্রেড করে নিলাম। এবার আমরা ডিমটি ভেজে নেবো ভালো করে। তো আমরা ডিমটাকে আগেই নুন হলুদ সব মাখিয়ে রেখেছিলাম। এখন ডিমটাকে যদি আরো সুন্দর একটি লাল রং দিতে চাই আমরা, তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা তেলের মধ্যে এক ফোঁটা হলুদ ছিটিয়ে দেবেন। তাতে আপনি যদি একটা ডিমের পোচও করেন বা আলু ভাজেন, যাই করেন না কেন, তাতে সুন্দর রং আসে। আপনারা হোটেল রেস্টুরেন্টে দেখেন অনেক সময় রাস্তার ধারে কিছু হোটেল বা ধাবাতে দেখবেন ডিমটাকে খুব লাল লাল করে করেছে। ডিমটাকে লাল লাল করে করেছে, তার মানে ডিমটাতে কড়াইতে আগে হলুদ দিয়ে দিয়েছে। আমরা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো ডিমটাকে। আমি হলুদ একদম অল্প দিয়েছি, তাই আপনারা তেলটা একটু অল্প করে দেবেন আর ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের ডিম ভাজাটা খুব সুন্দর লাল লাল, একদম লাল লাল হবে। কখনো একটু তেলের মধ্যে হলুদ দিয়ে আপনারা ডিমের পোচ করে দেখবেন কত সুন্দর রেড কালার আসে, খুব লোভনীয় হয় সেটা। আমার ছেলে খুবই ভালোবাসে ওই রকম রেড কালারের কেক খেতে। এবার আমি একটি প্লেটে ভাজা ডিমগুলোকে তুলে নিলাম। আমি আজকে বেশি ভাজি না, বেশি ভাজলে ডিমটা একটু বেশি কড়া হয়ে যায়, কিন্তু আজকে বেশি ভাজছি। যদি আমার বেশি ভাজা ডিমও পছন্দ, তবুও আমি বেশি ভাজলাম না। এবার এটাকে নামিয়ে রেখে আমরা যে সোয়াবিনটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, একটু বেশি পরিমাণ তেলের মধ্যে আপনারা সবসময় সোয়াবিনটাকে ভাজবেন। আমি যেমন পদ্ধতি বলেছি সেই রকম পদ্ধতি আপনারা অনুসরণ করলে আপনারা শুধু শুধু সোয়াবিন ভাজাটাও খেতে পারবেন। শুধু সোয়াবিন ভাজা দিয়েও ভাত খাওয়া যাবে, যেটা খুব ইয়াম্মি হয়। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার সোয়াবিনটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব। সোয়াবিনটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি সোয়াবিনটাও বেশি শক্ত করে ভাজিনি। আমি যেহেতু কম তেলে খাই, তাই আমি একটু কম তেলে সোয়াবিনটা ভাজা করেছি। আপনারা যত বেশি পরিমাণ তেল ব্যবহার করবেন সোয়াবিনের ক্ষেত্রে, সোয়াবিনটা তত বেশি টেস্টি হবে। তো আমি কড়াইতে আবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন হিসেবে আমরা দেবো একটি শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। এবার তার মধ্যে যেহেতু আমাদের কোয়াশটি রয়েছে, তো আমাদের কোয়াশ ভাজা করার জন্য কোয়াশগুলো করে দিয়ে দিলাম। এইবার তার মধ্যে আমি কিছুটা হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভেজে নেব। এটাকেও কিছুটা আমরা লাল লাল করে ভেজে নেব। কোয়াশগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ
গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন আর কোয়াশটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি আমি। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার সমস্ত মশলাগুলোকে অ্যাড করব। তবে আজকে আমি মিক্সারে বা শিলের পাটায় বেটে বিশেষ কোনো মশলা তৈরি করিনি, তার কারণ আমার কাছে একটা স্পেশাল মশলা আছে। এই মশলাটা আমি মহারাষ্ট্র থেকে কিনেছি। মশলাটা আমার খুব মনে হয়েছে আমি সেখানে গিয়ে রান্না করার পর, তো আমি সেটি বাড়িতে ব্যবহার করার জন্য নিয়ে এসেছি। মশলাটাকে আপনাদের সাথে আগে শেয়ার করছি। তো বন্ধুরা, এখন আমি এটাতে যে মশলাটা দেবো সেটা হচ্ছে এই মশলাটা। আপনারা যদি কেউ এই মশলাটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। মশলাটি খুবই ভালো, এর মধ্যে দেখুন অনেক কিছু আছে, সব রকম। আমাকে যেমন কোনো কিছুই দিতে হবে না, তাও আমি এর সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো আর বাকি টুকটাক যে মশলাগুলো আছে সেগুলো বিশেষ কিছু অ্যাড করবো না। গরম মশলার গুঁড়ো আর একটু মিট মশলা আমি অ্যাড করবো। পরিমাণ মতো মশলাটি দেওয়ার পর আমি একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। কিন্তু আমাদের এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা সবসময় সুন্দর করে কষিয়ে নেবেন যাতে এর মধ্যে থেকে তেল ছাড়ে। সবসময় মনে রাখবেন, রান্না করতে গেলে কষানোটা যত ভালো হবে তত তরকারির টেস্টটা ইনক্রিজ হবে। ভালো করে কষানোর পর এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি ডিম সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে রান্না হতে দেবো। আমি এখানে বেশি জল অ্যাড করব না, আমি এখানে এখন আরেকটু জল অ্যাড করব। আমি বেশি জল অ্যাড করব না, তার কারণ হচ্ছে আমি একটু কষা কষা এটাকে খাবো। আমি খুব একটা বেশি ঝোল পছন্দ করি না। এখন আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, যেন নরম শান্ত, পরিবেশেরও যেন মন খারাপ, এরকম অনুভব হচ্ছে। তো কিছুক্ষণ বাইরের পরিবেশ দেখার পর এখন চলুন আমরা আমাদের কী দেখবো, রান্নাটা কতটা হয়েছে কি না হয়েছে সেটা তো দেখতে হবে। চলুন দেখে নিই। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে খানিকটা মিষ্টি অ্যাড করে তরকারিটা নামিয়ে ফেলব। তবে হ্যাঁ, আমি কিন্তু চিনি খাই না, মিছরি খাই, তো আমি এর মধ্যে খানিকটা মিছরি অ্যাড করে দেবো। আমার লাঞ্চের থালা রেডি। স্বভাবত আমি একটা আইটেম রান্না করি না, যেহেতু আমার বাচ্চা আছে, তো আমার ছেলের জন্য আমি অনেক রকমের আইটেম রান্না করি। কিন্তু আজকে বিশ্বাস করুন, একদম রান্নার মুড নেই। একে তো ছেলে নেই, মা নেই, একা একা রয়েছি, চাকরির এই অবস্থা, ইমোশনাল তো প্রচণ্ড, তাই আজকে খেতেও মন চাইছিল না। তবুও আপনাদের সঙ্গে কাটানো কিছুটা সময়ে বেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে রান্নাটা করে ফেললাম। আমার ইউটিউব চ্যানেলের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে ছিলেন, আছেন, এমনকি আগের দিনেও থাকবেন আমি আশা করি। আপনারা সবাই আমার জন্য প্রে করবেন, সমস্ত শিক্ষকদের জন্য প্রে করবেন যেন সততার জিত হয়। আপনারা সবাই ভালো থাকবেন। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বাট এখন আমার লাঞ্চ নিতে হবে। লাঞ্চের থালি যেহেতু আমার রেডি আছে, যে আমার লাঞ্চ নিতে হবে। আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট নিউ কোনো ভিডিওতে। ওম নমঃ শিবায়।